ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই একজন ভদ্রলোক, বয়স 70-এর কাছাকাছি, 69 বছর সামথিং। সো 69 ইয়ার্স এজড ম্যান, হি ওয়াজ এ শপকিপার। উনি দোকান চালাতেন। এখন অসুস্থ হওয়ার জন্যে মাঝে মাঝে বসেন, মাঝে মাঝে বসতে পারেন না। এরকম অসুস্থতা কি, ওনার কিডনি প্রবলেম হয়েছে, কিডনি ডিসঅর্ডার। ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছে। অ্যাট প্রেজেন্ট ক্রিয়েটিনিনটা বাড়তে বাড়তে 5.05 mg চলে এসছে। তার মানে কিডনিটা পুরলি ফাংশনিং। এই অবস্থায় ওনাকে আনা হয়েছে আমাদের ওষুধ সিলেকশন করে। কিডনি আর যাতে ক্ষতিগ্রস্ত না হয় বা যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা যদি পুনরুদ্ধার করা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। কিন্তু আমরা যারা হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে, এবারে হোমিওপ্যাথির নীতি মেনে চিকিৎসা করি। হোমিওপ্যাথির তো তৈরি হয়েছিল, আবিষ্কার হয়েছিল যে নীতি দিয়ে হ্যানিম্যান, যে আমি ওষুধটা পরীক্ষা করব, মানুষদের মধ্যে খাওয়াবো, খাইয়ে ডায়েরি নিয়ে কলম নিয়ে বসে থাকবো, সে যা যা বলবে খাওয়ার পরে কি কি হলো সেগুলো নোট করব ডায়েরিতে, তারপরে সে নোট বই নিয়ে চেয়ার টেবিল নিয়ে বসবো, ওই কথা এসে যে বলবে ওই কথার থেকে ওই ওষুধটা সিলেকশন করবো। এটা সহজ ফর্মুলা। এই ফর্মুলায় হোমিওপ্যাথি তৈরি হয়েছিল। করতে গেলে এইভাবে চিকিৎসা করতে গেলে কী কী নিয়মকানুন মানতে হবে, কীভাবে এগুতে হবে, কীভাবে প্রসিড করতে হবে। হ্যানিম্যান তার জন্য একটা বই লিখে দিয়ে গেছেন, অর্গান অন দ্য রেস্ট ন্যাশনাল ইন হেলকুন্ডি বা অর্গান অন অফ মেডিসিন। সেটা না করে নিজেদের ইচ্ছা মতো একটা বানালাম। আমি শুধু মনের লক্ষণের উপরে ওষুধ দিলাম। তুমি কেন এসেছো, কখন এসেছো, কটায় বেরিয়েছো, কোন গাড়িতে এসেছো, এখানে এসে কেমন লাগছে তোমার হাসতে ইচ্ছে করছে না কাঁদতে ইচ্ছে করছে। মানসিক বাবুদের একটা চিকিৎসা কেউ আবিষ্কার করছে। কেউ বলছে কি সেন্সেশন মেথড, কেউ বলছে কি না ওসব লাগবে না, হ্যানিম্যানের সব ওষুধ ফেলে দাও, 12টা ওষুধ দিয়ে বড় পঙ্গাপণ্ডিতি করবো। তো এইসব নাটকবাজরা অনেক নাটক করছে। হ্যানিম্যানের নিয়ম একটাই সোজা, সুস্থ মানুষদেরকে ওষুধ খাওয়াও, যেটা ওষুধ মনে করবে, ডায়েরি নিয়ে দাঁড়াও, সে পরপর কী কী বলে যাচ্ছে নোট করো, আর সেই নোট বই অনুযায়ী যদি কোনো রোগী আসে ওই নোটের সঙ্গে যেটার সাথে মিলবে সেইটা দাও। এটাই তো হোমিওপ্যাথিক চিকিৎসা, ভেরি ইজি। এর কোনো জটিলতা নেই, কোনো কৃত্রিমতা নেই, কোনো কুটিলতা নেই। তাহলে আমাদের একটাই কাজ, রোগীর সিমটমকে কালেকশন করা, কালেকশন করে হ্যানিম্যানের সে ডায়েরি যেটা মেটেমেডিকা তার সাথে মিলিয়ে দেখব কোনটা আসছে। হ্যানিম্যান 100টা ওষুধ পরীক্ষা করেছিল, তারপরে আরও অনেক ওষুধ অনেকে পরীক্ষা করেছে, সেগুলো মিলিয়ে আমরা দেখি। এই ভদ্রলোকের সিমটম মিলাতে গিয়ে কী পেলাম, এনার শীত গরম কি ঠিক গুছিয়ে বলতে পারছিলেন না। উনি বলছেন কখনো গরম বেশি, আবার কখনো বলছেন গরমকালেও আমার ফ্যান লাগে না, আবার চান করার সময় একটু হালকা গরম জলে চান করে। তাহলে আমাদের নিজেদের বিচার বুদ্ধি দিয়ে ওনারা যে ভুল বলছেন বা বাজে কথা বলছেন বা মিথ্যা কথা বলছেন তা নয়। মানুষ, সাধারণ মানুষ, উনি বুঝতে পারেন না কোনটা কি, তুমি কি চাইছো, আমার ওষুধ সিলেকশন করতে গেলে ঠিক কোনটায় লাগবে উনি তো ওটা বুঝতে পারছেন না। উনি এক এক সময় যা শরীরে প্রতিফলন হচ্ছে তা বলছেন, আমাকে অ্যাসেসমেন্ট করতে হবে, বুঝে নিতে হবে। তাহলে আমি বুঝে নিলাম ওনার শীতকাতুরেই লোক, কারণ তা নাহলে হালকা গরম জলে চান করবে কেন? উনি তো অনেকটা ঠান্ডা জলে চান করতে পারতো, নাট্রামিওর ফ্লোরিক অ্যাসিডের মতো। আর গরমকালেও ফ্যান চালাতে ইচ্ছা করে না, আমার ভালো লাগে না, অথচ বলছেন গরম বেশি। তার মানে ওনার কথার মধ্যে কন্ট্রাডিক্টরি থাকছে। গরম বেশি মোটেই নয়, ওনার শীত ভাবটাই বেশি, তা নাহলে গরম জলে চান করতো না এবং ফ্যান লাগে না। সো চিলি পেশেন্ট আমরা ধরে নেব। আমরা আমাদের ডাক্তারবাবু যিনি কেস টেকিং করেছেন সেখানে হট লেখা ছিল, তাহলে আমি জিজ্ঞাসা চিহ্ন প্রথমে লিখেছিলাম, এখন আমি কনফার্ম হয়ে গেলাম হি ইজ এ চিলি পেশেন্ট। শীতটা ওনার বেশি শরীরের মধ্যে, কখনো কখনো হয়তো গরম ভাব প্রকাশ পেতে পারে, কিন্তু অ্যাজ এ হোল হি ইজ এ চিলি পেশেন্ট। ওনার শরীরে একটা জ্বালা হয়, লেখা আছে এই যে বার্নিং পাম অ্যান্ড সোল অ্যান্ড ভার্টেক্স রিলিফ বাই কোল্ড। তো কোল্ডের রিলিফ মানে হাত পা বাইরে রাখে আর কি, তাতে কোল্ড রিলিফ ঠিক বলা যাবে না। ঠান্ডা জল টল দিয়ে বা খুব ঠান্ডা ফ্রিজের জল বের করে হাত পায়ে লাগিয়েছেন, সেরকম আপনি করেননি। আপনার অস্বস্তি লাগে, পাটা বাইরে রাখেন, লেপ তসকের বাইরে রাখেন। তো যাই হোক, বার্নিং পাম অ্যান্ড সোল, তাহলে একটা বার্নিং সেন্সেশন আমি শরীরে পেলাম। আর শরীরে অন্য কোথাও জ্বালা পোড়া করে, হাতের তলা পায়ের তলা ছাড়া, পেটের জ্বালা করে, আর কোথাও জ্বালা করে না। সো বার্নিং সেন্সেশন আছে, শীত বেশি আছে, আর খাবার দাবার খুব গরম খাই দেখলাম, ওয়ার্ম ফুড যা লেখা আছে। এবার আমি তো বলেছি কেস টেকিং করা মানে ওষুধ সিলেকশন করা মানে একটা মালা গাঁথা। আমি এগুলো নিয়ে একটা মালা গাঁথছি, ফুলের মালা। আমি কটা ফুল পেলাম, যত বেশি ফুল পাবো মালা তত বড় হবে।
মালায় দেখা যায় না অনেক ফুল আছে, তাই আমি দেখলাম মাঝখানে শুধু ফুল আমি দিলাম 4-5টা, আর বাকিটা সুতো থেকে গেল। মালা তো বানাতে হবে আমাকে, একটা মালা বানিয়ে তো ওনাকে ছাড়তে হবে, ওনার গলায় মালাটা পরাতে হবে। তাহলে একটা জ্বালা পেলাম, একটা শীত বেশি পেলাম। খাবার দাবার গরম খেতে খুব ভালোবাসেন, গরম ভালোবাসেন আর ঠান্ডা ভালোবাসেন? খাবার দাবার খেতে ঈশদুষ্ণ গরম ভালোবাসেন। আমি জানি এটা আর্সেনিক কভার করছে, ওনার জ্বালা আর্সেনিক, শীত বেশি আর্সেনিক, আর এটা যে গরম খাবার খেতে ভালোবাসে আমি আমার জানা আছে, তো আমি রেপার্টরি খুলে দেখিয়ে দিচ্ছি। কোথায় দেখতে হবে? স্টোমাক ডিজিআর, স্টোমাক ডিজিআর একদম লাস্টে আছে ওয়ার্ম ফুড, লাস্টে আছে ওয়ার্ম ফুড, আর্সেনিক ফার্স্ট গ্রেড। ওয়ার্ম ফুড, ওয়ার্ম ড্রিঙ্কস, ওয়ার্ম ফুড, আর্সেনিকে একমাত্র ওষুধ যেটা ফার্স্ট গ্রেড। আমরা জানি লাইকো গরম খাবার খেতে ভালোবাসে, কিন্তু দেখো লাইকো সেকেন্ড গ্রেডই আছে। দেখ এই গ্রেড নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই। তো আর্সেনিক গরম খাবার খেতে ভালোবাসে, আর্সেনিকের শরীরে একটা জ্বালা পড়ে আছে, শীত কাতুরে রোগী। এই জন্য আমি আরও কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম যে ভদ্রলোক পরিষ্কার পরিচ্ছন্ন বা টিপটপ গুছানো লোক কিনা, তাহলে আমি আর্সেনিকটা আরও কনফার্ম হতে পারি। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি করেন? দোকানদারি করি। আচ্ছা, আপনি ছড়িয়ে ছিটিয়ে মালপত্র লোককে দিতে দিতে ওইভাবে চলে যান না বন্ধ করার সময় টিপটপ একদম গুছিয়ে টুচিয়ে চলে যান? না, আমি গুছানো খুব পছন্দ করি। এমনকি আমার অবর্তমানে আমার স্ত্রী যদি দোকানে বসে একটু ছড়িয়ে ছিটিয়ে রাখলে আমার মাথা খারাপ হয়, আমি ওইটা আবার ততক্ষণে ঠিক না করা পর্যন্ত আমার ভালো লাগে না। এই কথা আপনি বলেছেন তো? আপনি জামাই, মুখ দেখাতে আপত্তি নেই। তাহলে ঠিক, উনি একটু পরিপাটি লোক, ওনার জামাই উনি নিয়ে এসছেন, সো ফ্যাস্টিডিয়াস। তাহলে আমার আর্সেনিক আর কিছু বারণ থাকে? এইভাবে অতি সহজে ওষুধ সিলেকশন করে দেয়। সেটা না করে উনি আমাকে নিজের থেকে যেচে বললেন, উনি বুঝতে পেরেছেন যে হোমিওপ্যাথি ডাক্তারদের লক্ষণ বেশি লাগে, ডাক্তারবাবু অনেক কিছু জিজ্ঞাসা করছেন, তাই ওনার মনে হলো আমার এই লক্ষণটা ওনার কাজে লাগে কি না। আমি জিজ্ঞাসা না করতে উনি বললেন, আমি কিন্তু একটু একা থাকা বেশি পছন্দ করি, লোকজন জনসমক্ষে বেশি থাকা পছন্দ করি না। এটা আপনি বলেছেন তো? সঙ্গে সঙ্গে আমি রেপার্টরি খুলে দেখে নিলাম। এটা কি দেখতে হবে রেপার্টরিতে? মেন্টাল কোম্পানি অ্যাভারশন, মানে লোকজন খুব একটা পছন্দ করেন না, দেখব। কিংবা অ্যালোন ডিজিআর 2, যেভাবে কিছু দেখতে পারি। তো আমি জানি যে কোম্পানি অ্যাভারশন 2 আর্সেনিক আছে কিনা একবার দেখে নেব। আমি বের করলাম মাইন্ড, কোম্পানি অ্যাভারশন 2, দেয়ার ইজ আর্সেনিক আছে। সো আর্সেনিক ইজ দ্য চয়েস অফ মেডিসিন। তো জ্বালা, ফ্যাস্টিডিয়াসনেস, চিলি পেশেন্ট, খাবার দাবার গরম খেতে ভালোবাসে। আরও কি আর্সেনিকের সিমটম? যদি আমরা মায়াজম মানি, তাহলে এই রোগটা হচ্ছে সিবিরেটিক ডিসক্রেশিয়া, ডিস্ট্রাকশন, কিডনি খারাপ হচ্ছে। আর্সেনিক ইজ এ গ্রেট অ্যান্টিসিবিরেটিক মেডিসিন। আর্সেনিক ইজ এ বিষাক্ত পয়জন, এই সে ক্ষতি করে, ডিস্ট্রাকশন করে। সো আর্সেনিক ইজ এ ডিস্ট্রাকটিভ মেডিসিন, এ সিবিরেটিক গ্রুপ অফ মেডিসিন, অ্যান্ড দি ডিজিজ ইটসেলফ ইজ সিবিরেটিক ইন নেচার। সো আর্সেনিক ইজ বেটার টু প্রেসক্রাইব আর্সেনিক ইন 50 মিলিসিমেল স্কেল অফ potencies once daily in the morning। আপনাকে আরোগ্যের জন্য যত সম্ভব চেষ্টা করছি। কিডনি সাধারণত দুটো কারণেই বেশি খারাপ হয়ে থাকে। এক হচ্ছে প্রেশার অনেক দিন থেকে থাকলে প্রেশারের জন্য চাপ পড়ে, আর 2 নম্বর অনেক লোক অ্যাট র্যান্ডম খালি অ্যালোপ্যাথিক ওষুধ খায় প্রচুর পরিমাণে, বিশেষ করে বিষ, এগুলো বিশেষ করে ব্যথার ওষুধ খেলে কিডনি খারাপ হয়। আপনি কোনটা ব্যথার ওষুধ কি খুব বেশি খেয়েছিলেন? টুকটাক হলেই কিছু ব্যথার বড়ি খেতেন, ওই খেতেন, সর্বনাশ করেছেন। এই সর্বনাশের খেসারও দিতে হচ্ছে আপনাকে। আর প্রেশার চেক করেছো? প্রেশারটা ওনার কত আছে? 130/70। প্রেশার নর্মাল আছে, তাহলে প্রেশারের খুব একটা প্রবলেম আপনার নেই। তবু কাঁচা নুন আপনি একদম খাবেন না। আর কিডনি পেশেন্টদের ডাবের জল খাওয়া বারণ, পাকা কলা খাওয়া বারণ, কারণ পটাশিয়াম বেড়ে যায়। এই দুটো জিনিসে পটাশিয়াম থাকে, আমরা খেতে বারণ করি। এছাড়া খুব বেশি মাংস জাতীয় প্রোটিন বেশি খাবেন না, মাংসটা কম খান, সবজি অন্য জিনিসপত্র খান। আপনাকে দেখছি, আর যাতে ক্রিয়েটিনিন না বাড়ে আমাদের দিক থেকে আমরা সর্বতভাবে চেষ্টা করব। আপনার ভিডিওটা ডাক্তারদের শেখানোর জন্য আপনার অনুমতি নিয়ে আমি গ্রহণ করলাম। আপনি অনুমতি দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।